পেজটা খুলেছি মূলত আমার ছেলেকে দিয়ে আর আমার কাজিন ওদের হেল্পে আমি পেজটা খুলে তারপর আর কি রোজার ঈদের মাঝামাঝি কোরবানি ঈদের আগে দেখি যে বিভিন্ন গ্রুপের মধ্যে দিচ্ছে যে চালের রুটি কি কেউ দিতে পারবেন। তো আমি ভাবলাম চালের রুটিও মানুষ নেয়, তাহলে আমার তো যেহেতু নরসিংদীর আমরা তো ইনস্ট্যান্ট করে অভ্যস্ত, তো ভাবলাম চালের রুটি তাহলে আমি তো সেটা পারি, ওটা আমি বলি যে হ্যাঁ আমি দিতে পারবো। তো ওনারা নকল ঠিক আছে তাহলে দিতে পারেন। তো প্রথমে এক আপু উনি 10 পিস নিয়েছে, বললো যে আপু আমাকে কি আপনি বেশি দিতে পারবেন। আমি তো ভাবলাম বেশি কিভাবে দিব বুঝতেছি না। প্রথম বললাম যে আপনি টেস্ট করে দেখেন কেমন, তারপরে এর সাথে সাথে উনি আমাকে 70 পিসের অর্ডার কনফার্ম করে দিল। আমি তো ভাবলাম এত রুটি আমি কিভাবে বানাবো, জাস্ট ঘরে খাওয়ার জন্য 5-10টা 5-7টা করা হয়, কোনো আইডিয়া নাই, প্যাকেজিং সব কিছু মিলেই মানা করবো না, ইনশাল্লাহ করে নিব। একদিন পরে উনি বললো আপু কষ্ট করে একটু 100 পিস একসাথে করে দিয়েন। তা আমি ভাবলাম 100 পিস, আমি আবার সবসময় আমার দুর্বলতাটা বলতে পছন্দ করি আর কি স্বেচ্ছায়। তো আমি বললাম আপু আমি তো কখনো এত রুটি বানাইনি, এখন বুঝতেছি না কি হবে। তো বললে মেয়েটা খুবই ভালো ছিল, বললো আপু কোনো সমস্যা নাই, আপনি টেনশন নিয়েন না, আপনি আস্তে আস্তে করতে থাকেন, হবে, আর সেটা ভেজে দিতে হবে। তো আশুগঞ্জের ওইদিকে ওরা হচ্ছে ঈদের মধ্যে ভাজা রুটিটা পানিতে ভিজিয়ে পরদিন মাংস দিয়ে খাই আর কি। তো যার জন্য আমার সহজ হয়েছিল ফ্রিজে আর কি রেখে রেখে তারপরে আমি 100 পিস দিয়েছি। তো গত 5 বছর যাবৎ প্রতি কোরবানির ঈদের 2-3 দিন 5-7 দিন আগে আমাকে মনে করো আপু আমাকে পাঠিয়ে দেন। খুবই মজার বিষয়, 2 বছর আগে সে 200 রুটির অর্ডার করেছে, করে বলেছে আপু পাঠিয়ে দেন। তো আমি পাঠালাম, পাঠানোর পর তো সাথে সাথে ফোন আসছে, আপু আমি খুব আশা করে আপনার থেকে নিয়েছিলাম, আপনি এভাবে আশাহত করলেন। পরে বলতেছে আপু আপনি তো চালের সাথে তো আটা মিশিয়েছেন। আমি তো জানি আমি আটা মিশাইনি, আমি তো মাথায় আমার আবার মাথায় কাজ করতেছে না, এটা তো আমি করিনি, যেহেতু আমি করিনি সেহেতু আমি এটা মানে গ্রহণ করব কিভাবে। তো আমি বললাম আপু করিনি। ও বলতেছেন না আপু আমার শ্বশুর শাশুড়ি রুটি বিষয়ে খুবই এক্সপার্ট, ওনারা বলছে কোনোভাবেই এটা সত্য নয়, এটা করা, তুমি এটা কোথায় করলে। তো যেহেতু ছেলের বউ একটু কথা শুনতে হলো, তো আমার সেটা খুব খারাপ লেগেছে। তো আমি ওকে বললাম যদি মনে করেন যে আটা মিশিয়েছি কোনো সমস্যা নেই, আমি নিজ দায়িত্বে আপনার বাসায় আসব, আপনি আমাকে চাল ভাঙিয়ে দিবেন, আপনি নিজ দায়িত্বে আপনাদের বাসায় আমি রুটি বানিয়ে ভেজে দেখাবো, ঠিক এরকম সফট হবে। কারণ রুটি বানানোর মধ্যে হার্ড আর সফট হওয়ার মধ্যে কিছু টেকনিক থাকে। যে বললাম যে আপনি এতটুকু নিশ্চিন্ত থাকেন, আমি বাসায় গিয়ে বানাবো, ঠিক এরকম সফটই হবে। তো ওইটা শুনে তো সে খুবই আশ্বস্ত হলো। পরদিন বললো যে আপু খুবই ধন্যবাদ যে রুটিটা পরদিন শক্ত হয়েছে, প্রথম দিন খুবই সফট হয়েছে। কারণ হচ্ছে ওর শ্বশুর আবার অন্য জায়গা থেকে রুটি আরেকটু অর্ডার করেছিল কিছু সংখ্যক, রুটিটা খুবই হার্ড ছিল, আমারটা সফট হওয়াতে ওরা ভেবেছে। পরের দিন দেখলো যে না আসলে এই রুটিটা খুবই ভালো পারফেক্ট হয়েছে। তো সে তো অনেক ধন্যবাদ দিয়ে খুবই আর কি সন্তুষ্ট। পরবর্তীতে বড় অর্ডার বলতে আমি ভেজিটেবল রোলটা দিয়েছিলাম 550 একসাথে আর কি। মজার বিষয় হচ্ছে আমি অতগুলো ভেজিটেবল তখন করিনি, টাইমটা মোটামুটি ছিল, কিন্তু সমস্যা হচ্ছিল ফ্রোজেন আইটেম, তো ফ্রিজে আমি কিভাবে রাখবো। যদি আমার 2টা ফ্রিজ, তো ভাবলাম ফ্রিজটা মোটামুটি খালি করলাম, 2টা ফ্রিজে 550 ভেজিটেবল রোল ডেলিভারি দিয়ে বাসায় এসে গোসল করে সাথে সাথে রাঙামাটি চলে গেছি ঘুরতে। আমার রাঙামাটি ট্যুরে যাওয়ার কথা ছিল, রাঙামাটিতে যাওয়ার সময় গাড়িতে ঘুমিয়েছি, রেস্ট নিয়েছি। প্রথম দিকে বলতে নরসিংদীর তো আমি মেয়ে, তো নরসিংদীতে তো আমাদের আরো 5-6 বছর আগে তখন তো আসলে অনলাইন অতটা অ্যাক্টিভ থাকে না আজকের তুলনায়। তো অনেকেই বলছিল গ্রামাঞ্চলের দিকে সন্ধ্যা ঢাকা পিঠা বেছে, তো এটা আসলে আমার উত্তর নাই, কিন্তু অথচ আমি পিঠা দিয়ে দিয়ে আমি কুল পাচ্ছি না। অল্প স্বল্প হলে করা হয় একা, আর হেল্পিং হ্যান্ড তো লাগেই আসলে। আর হচ্ছে নকশি পিঠায় ইদানিং যাচ্ছে কয়েকশো করে যাচ্ছে, তো দেখা যায় যদি সময় বেশি থাকে একটু 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 করে একজনের হেল্প নিয়ে করে থাকি। আর হচ্ছে যদি খুব বেশি অর্ডার থাকে অল্প সময়ের মধ্যে, তখন দেখা যায় একাধিক জন লাগে। আর বিএসটি এর জন্য আমি কয়েকজনের সাথে কথা বলেছি, কেউ যদি আমাকে হেল্প করে তাহলে দেখা যায় আমি বিভিন্ন দোকানে বিভিন্ন শোরুমগুলোতে আমি দিতে পারবো, সেটা আমার আরো বিস্তৃতি হবে আর কি। দেশের বাইরে যাবে সেটা তো অবশ্যই আমি স্বপ্ন দেখি অনেকদিন আগে থেকেই।